Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Asnaina. I hope you are doing well with the grace of Almighty. আজকের ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা টাইম প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব, যেগুলো না জানলেই নয়। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, যাতে সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যায়। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। চলুন ভিডিওটি স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব উইদিন এটা কখন ব্যবহার করতে হয়। উইদিন সাধারণত আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কোনো একটা কাজ শেষ করবেন, সেটার জন্য সাধারণত আমরা উইদিন এর প্রিপোজিশন ব্যবহার করি। বিফোর দ্য টাইম এন্ডস, যেমন আমি 2 ঘন্টার মধ্যে কাজ শেষ করব। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 2 আওয়ার্স। যদি বলি আমি কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ করব, তাহলে বলতে হবে উইদিন আ ফিউ মিনিটস। ওকে, তারপর বিটুইন, বিটুইন ব্যবহার করি যখন আমরা দুই সময় বা পয়েন্টের মাঝখানে কোনো কাজ শেষ করব বা কোনো কাজ হওয়া উচিত, তখন সাধারণত আমরা বিটুইন ব্যবহার করি। এ এবং বি আমরা বলতে পারি এ অ্যান্ড বি, মানে দুই সময়ের মধ্যকার সময়ের জন্য যখন আমরা কথা বলি তখন আমরা বিটুইন ব্যবহার করি। যেমন দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। ৯টা থেকে বিকাল ৫টা, তাহলে এখানে দুটো টাইম নিয়ে কথা বলছি। দ্য শপ ইজ ওপেন বিটুইন 9 AM অ্যান্ড 5 PM। ওকে, আচ্ছা, তারপর আসবে ডিউরিং। এটা কখন ব্যবহার করি? ডিউরিং সাধারণত আমরা বলি ইনসাইড আ পিরিয়ড, একটা সময়, কোনো সময়কাল চলাকালীন অবস্থায় কোনো একটা ঘটনা ঘটছে, তাহলে আমরা ডিউরিং ব্যবহার করি। ইনসাইড আ পিরিয়ড, ইনসাইড আ পিরিয়ড। ওকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো সময়কাল চলাকালীন অবস্থায় কিছু একটা ঘটছে। এবং ডিউরিং এর পর সাধারণত আমরা নাউন ব্যবহার করে থাকি। এখানে সাধারণত আমরা ডিউরেশনের উপর বেশি ফোকাসড করে থাকি। আমার সিনেমা চলাকালীন সে ঘুমিয়ে পড়েছিল, তাহলে যখন সিনেমা চলছিল, তাহলে চলমান কাজের সময় কিছু একটা ঘটেছে, তখন আমাদের ডিউরিং ব্যবহার করা উচিত। হি ফেল asleep ডিউরিং দ্য মুভি। এই আউট অফ বলতে কি বোঝানো হচ্ছে? সাধারণত আমরা মোট সময়ের অংশ বোঝাতে সাধারণত আউট অফ ব্যবহার করি। মোট সময়ের অংশ, যেমন একটা উদাহরণ দেই, 5 ঘন্টার মধ্যে সে 3 ঘন্টা কাজ করেছে। 5 ঘন্টার মধ্যে সে কয় ঘন্টা কাজ করেছে? 3 ঘন্টা। তাহলে মোট সময় কোনটা আমার? 5 ঘন্টা, কিন্তু সে কাজ করেছে 3 ঘন্টা। এটার জন্য আমাদের বলা উচিত আউট অফ। হি ওয়ার্কড 3 আওয়ার্স আউট অফ 5। 5 ঘন্টার পরিবর্তে সে কি করলো? 3 ঘন্টা কাজ করলো। ওকে, তাহলে আউট অফ সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে থেকে বা মোট সময়ের অংশ বোঝাতে আমরা আউট অফ ব্যবহার করে থাকি। তারপর আমরা দেখব থ্রো অর থ্রো আউট, দুটার ব্যবহার সিমিলার। সেটা হচ্ছে যে পুরো সময় জুড়ে, পুরো সময় জুড়ে কোনো একটা কাজ করা বা কিছু একটা ঘটা। সে পুরো উইকেন্ড কাজ করেছে, মানে পুরো উইকেন্ড জুড়ে সে কাজ করেছে, তাহলে বলতে হবে হি ওয়ার্কড থ্রু দ্য উইকেন্ডস। পুরো পরীক্ষার সময় সে শান্ত ছিল, পুরো পরীক্ষার সময় জুড়ে, তাহলে এখানে থ্রো অর থ্রো আউট আমরা ব্যবহার করতে পারি। হি স্টেইড কাম থ্রু আউট দ্য এক্সাম। ওকে, তারপর আসবে বাই দ্য টাইম। এটা আমরা দেখি যে বাই দ্য টাইম এটা আমরা কখন ব্যবহার করি? সাধারণত আমরা এটা ব্যবহার করি তখন যখন বুঝাই যে যে সময়ের আগেই কোনো একটা কাজ হওয়া, সময়ের আগেই কিছু একটা ঘটেছে। ওকে, সময়ের আগে, বা এটার আরেকটা মানে দাঁড়ায় সেটা হচ্ছে যে যখন। ওকে, সময়ের আগে বা যখন, সাধারণত আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বেশি বাই দ্য টাইম এটা ব্যবহার করে থাকি। যেমন তুমি পৌঁছানোর আগেই আমি কাজ শেষ করে ফেলবো। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। বাই দ্য টাইম এর পরিবর্তে আমরা ওয়েন এটাও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে ইট অ্যারাউন্ড অর ইট অ্যাবাউট, দুটোটার দুটোটার ব্যবহার হচ্ছে সিমিলার। এটা সাধারণত আমরা একদম সঠিক সময় বলি না, আমরা বুঝাই যে প্রায় এই সময়ে এই কাজটা ঘটেছে। আমরা এখানে কি করি? অ্যাপ্রক্সিমেট একটা টাইম নিয়ে কথা বলি, এক্স্যাক্ট টাইম নিয়ে কথা বলি না। যেমন আমি যদি বলি আমি প্রায় 6টার দিকে তোমাকে ফোন করব, প্রায় 6টার দিকে, আই উইল কল ইউ এট অ্যারাউন্ড 6 PM। সে প্রায় মধ্যরাতে বাসায় পৌঁছায়, তাহলে কি হবে? হি রিচড হোম এট অ্যাবাউট মিডনাইট। ওকে, আচ্ছা, তারপর যে দেখি আহেড অফ, এটার মানে কি? আহেড অফ, দেখেন, আহেড অফ হচ্ছে যে সময়ের আগে, সময়ের আগে কিছু একটা হওয়া। ওকে,
কিসের আগে? আমি এখানে সময় লিখিনি। সময়ের সময়ের আগে। সময়ের আগে মানে এক্সপেক্টেড টাইমের আগে কিছু একটা হওয়া। যেমন আমি যদি বলি, সে সময়ের আগেই এসে গেছে। তাহলে কি হবে? হি অ্যারাইভড ahead of time. সময়ের আগে কোথাও যদি কেউ পৌঁছে যায় তখন ahead of এটা ব্যবহার করতে হবে। ওকে, তারপর ২ টা আছে, একটা দেখি। জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম এর মানে কি? এটার মানে হচ্ছে যে একদম শেষ মুহূর্তে। আমি ঠিক শেষ মুহূর্তে স্টেশনে পৌঁছালাম, ট্রেনটা ধরতে পেরেছি। তাহলে কি হবে? আই রিচড দ্য স্টেশন জাস্ট ইন টাইম টু ক্যাচ দ্য ট্রেন। জাস্ট ইন টাইম মানে হচ্ছে শেষ মুহূর্তে। তারপর যদি বলি অন টাইম, অন টাইমের মানে হচ্ছে সময় মতো। সময় অনুযায়ী আপনি কোনো একটা কাজ করেছেন, তখন আমাদের বলা উচিত অন টাইম। ট্রেনটা সময় মতো এসেছে, তাহলে বলতে পারি দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম। এখন আমরা কয়েকটা কুইজেস দেখবো, ট্রাই করবো যে আমরা পারছি কিনা। রিয়া অ্যান্ড দিয়া আর কামিং আফটার দ্য ক্লাস, দে শুড বি হিয়ার। তাদেরকে এখানে থাকা উচিত 5 or 6 p.m. আচ্ছা, তাদেরকে এই সময়ের মধ্যে এখানে থাকা উচিত। তাহলে এখানে কয়টা টাইমের কথা বলা হচ্ছে? হয় 5টা, না হয় 6টা। তাহলে এখানে কি আছে? 2টা টাইম। 2টা টাইমের জন্য আমরা কোনটা ব্যবহার করি? উইদিন নাকি বিটুইন? অবশ্যই এখানে কি হওয়া উচিত? বিটুইন। হিয়ার, দে শুড বি হিয়ার বিটুইন 5 or 6 p.m. হয় 5টায়, না হয় 6টায়। জেমস ফেল অ্যাসলিপ ব্ল্যাঙ্ক দ্য মিটিং। মিটিং চলাকালীন সময়ে জেমস ঘুমিয়ে পড়েছিল। মিটিং চলাকালীন অবস্থায়, এটার জন্য কি হওয়া উচিত? ডিউরিং অর উইদিন। উইদিন কখন ব্যবহার করি? একটা টাইম লিমিট, সময়সীমার ভিতরে কিছু একটা কাজ হয়ে যাওয়া। আর ডিউরিং আমরা ব্যবহার করি ডিউরেশন বোঝানোর জন্য, যে সময় চলাকালীন অবস্থায় কিছু একটা ঘটা। তাহলে কি করলো? সে ঘুমিয়ে পড়লো। কখন ঘুমিয়ে পড়লো? মিটিং চলাকালীন অবস্থায়, তাই এখানে বলা উচিত during the meeting. ওকে, তারপর the rain went on the night right up to the early morning. Right up to the early morning মানে হচ্ছে যে ভোর পর্যন্ত থামেনি। যদি বলি বৃষ্টি পুরো রাত জুড়ে চলতে থাকে এবং ভোর পর্যন্ত থামেনি। ওকে, তাহলে কি বলা উচিত? পুরো রাত জুড়ে, পুরো রাত বৃষ্টি হয়েছে। তাহলে এখানে থ্রো আউট হবে নাকি ডিউরিং হবে? তাহলে থ্রো আউট আমরা কখন ব্যবহার করি? পুরোটা সময় জুড়ে কোনো একটা ঘটনা ঘটতে থাকা। তাহলে এখানে বলা উচিত থ্রো আউট। দ্য রেইন went on throughout the night right up to the next morning or early morning. ওকে, তারপরটা একটু দেখি। She finished her project blank schedule, so her teacher praised her. ওকে, তো সে তার প্রজেক্টটা শেষ করলো এবং তার টিচার তাকে প্রশংসা করলেন। এখন এখানে কি আছে? ahead of and out of. out of কখন ব্যবহার করি আমরা? মোট সময়ের মধ্যে কোনো একটা ঘটনা ঘটা। এবং ahead of আমরা ব্যবহার করি সময়ের আগে কোনো একটা ঘটনা ঘটা। এখানে দেখেন, তার টিচার যেহেতু তাকে প্রেজ করেছে, প্রশংসা করেছে, তার মানে সে কাজটা আগে করে দিয়েছে না? এটার জন্য বলা উচিত ahead of. ওকে, তাহলে কি হবে? she finished her project ahead of schedule. আচ্ছা, তারপরটা we met 5 p.m. and went for a walk. আমরা প্রায় 5টায় দেখা করলাম এবং কি করলাম? হাঁটতে গেলাম।